আবার ঈদ সেলিব্রেশন করা শেষ, ঈদের কাপড় জানে পরতে পরতে তেনও হয়ে গেছে। আর আমার জাস্ট ঈদ ব্লগ আপলোডেড হোয়াট এভার। এবার ঈদে এত গরম ছিল যে আমি গরমে বেহুশ হয়ে যাই, মাত্র হোশে আসছি। জাস্ট জোকিং। ফ্যামিলি সবার সাথে কিভাবে ঈদ সেলিব্রেট করছি তার ছোট্ট মিনি ব্লগ এইটা। সো দেখেন আর এনজয় করেন। এটা কি তুমি সালামি পাইছো? হ্যাঁ, দাও মাকে দাও। বেটি, মাকে দাও, দাও, দাও। হ্যাঁ, দিবা না? দাও। মাকে কেউ দেয় নাই সালামি। দাও। দেখি নতুন নতুন জুতা দেখি। ইলি, কি সুন্দর। চুড়ি দেখি, চুড়ি 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 দেখি, চুড়ি। এই যে চুড়ি। সবাইকে ঈদ মোবারক বলে দাও। বই হয়ে গেছে। তাদেরকে বলছে সালামি সালামি দিব, এই কারণে তারা পোজ দিতেছে। লোভী বাচ্চা কাচ্চা। এই যে সালাম তো, তুমি তো মাকে সালাম করো নাই। এই যে নাও 100। আচ্ছা, এই যে এই যে এই যে নাও। এই যে 100 100 করে সবাইকে দেই, নাইলে তো হবে না। এই যে আপাকে 100 দেই, ওনাকে 50 টাকা দিছে। আর নাই, আর নাই। আজ রাতে মেহেদি দেওয়া হয় নাই, তো ভাবলাম হাতে একটু মেহেদি দিয়ে নিই, একটু মেহেদি দিই, তারপরে এটা সাথে সাথে ওয়াশ করে ফেলি। দেন সুন্দর করে রেডি হয়ে বের হয়ে যায়। আপুর বাসায় যাব, তখনই আমার জামাইয়ের বাইকটাতে ঝামেলা দেয়। সে বললো যে চলো বাইকটা আগে ঠিক করে নিয়ে আসি। তো আমি বললাম যে বাইক যখন ঠিক করতে যাইতেছো আমাকে একটু ঘোরাই নিয়ে আসো। আর এই রাস্তাটা দেখেন এত সুন্দর লাগতেছিল, একদম সবকিছু চারপাশে গাছপালা, একদম ন্যাচারাল। আর এই ফ্যামিলিটা দেখেন একদম সুন্নত একটা ফ্যামিলি, যেটা আমার জামাই বলছে বোটো ওয়াইফ, মানে পর্দা করতেছিল। তারপর আমরা ঘুরতে আসি, আর এইখানে পাপার দেখে পাপার খাইতে ইচ্ছা করে। পাশের একটা মহিলা বলতেছিল আমার একটা পাপোশ দেন, পাপোশ। ওর আমরা অনেক হাসাহাসি করি এই কথাটা নিয়ে। তো ঘুরতে এসে দেখি এত ভিড়, তো একটা রেস্টুরেন্ট পাই। আর আমার জামার এই ডেকোরেশনটা নাকি ভাল লাগে রেস্টুরেন্টে। বলতেছে দেখো কত ইউনিক ভাবে ছোট্ট একটা প্লেসকে তারা কাজে লাগায়, কত ইউনিক করে হচ্ছে তারা ডেকোরেশন করে। চলো ভিতরে যাই। তো আমরা ভিতরে যাই, এটার নাম হচ্ছে ডেলিশিয়াস ক্লাব। তারপর আমরা ওদের মেনুটা চেক করি। আর এখানে আমি একটু ঢং করতেছিলাম, জাস্ট ক্রিয়েটিং মেমোরিজ, যাতে পরের বছর দেখতে পারি যে আমরা ঈদে কি করছিলাম। পাস্তা অর্ডার দিয়ে পাস্তা চলে আসে, খাই দাই। তারপরে মানুষের ভিড় দেখে আর এত গরম দেখে বাসায় চলে আসে। আর এখানে আমরা সবাই সবাই ম্যাচিং ম্যাচিং সবাই ম্যাচিং ম্যাচিং জামা পরছে। আর এখানে আমরা খালি খেলে হাসতেছিলাম, ব্যাট খাইতেছিলাম পাগলের মতো, হচ্ছে ক্যান্ডির ছবি তোলার জন্য। তারপর সারাদিন কিছুই করি নেই। রাতের দিকে পিঠা ভাজতে নেই, এই পিঠাগুলো মা বানাইছে। তেলটা গরম ছিল, চেকচেক করতেছিল। আর এই পিঠা ভাজার যে প্রসেসটা এত স্যাটিসফাইং, মানে তেলে দেই আর সাথে সাথে হয়ে যায়, দেখতে না অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে। আর এটা খাইতেও কিন্তু অনেক মজা, মানে কর্মরে আপনি খাবেন, সময় পার হয়ে যাবে। দেন সেকেন্ড ডে আমরা আবার ঘুরতে যাই সেম প্লেসে, মোরানে। তো এখানে যাওয়ার পর আমার জামাই হচ্ছে কি জানে এই গরুর মাংসের কি জানে খাইতেছে, আমার বলতেছে খাবো। আমি বলছি না থ্যাংক ইউ, আমি খাবো না, যদি আমার পেটে ইনফেকশন হয়ে যায়। এখানে টুকটাক মেলা হইতেছিল, ঘোরাঘুরি করে আমরা দেখি, কিন্তু তখনও অনেক ভিড় ছিল, যার কারণে আমরা ওই প্লেসটাতে বেশিক্ষণ থাকি নাই। শুধু ঠান্ডা ঠান্ডা গ্যান্ডারির রস খাই। খাওয়ার পর আমরা চলে যাই উত্তরার চিলক্সে। এখানে আমাদের সাথে আছে শান্ত, শ্রাবণ, বড়াপু, শান্ত, তারপরে অনেকে আছে। এই যে এই যে মিমো আছে, লামো আছে, গরম লাগতেছে। এই যে আমরা সবাই আছি এখানে, আমরা বসে আছি আর আমরা আছি চিলক্সে। যেহেতু আমরা একসাথে এতগুলা মানুষ যাই, তো আমাদের খাবারও অর্ডার দেওয়া হয় অনেকগুলা। চিকেন বার্গার, তারপরে চিকেন স্ট্রিপস, চিকেন উইংস, নাগা ড্রামস্টিক্স, ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর কি
ফিশ টটস মাই ফেভারিট। তো খাবার অর্ডার, বেশি খাবার অর্ডার দেওয়ার কারণে খাবার সার্ভ করা হয় অনেক লেট করে। খাবার সার্ভ করার সাথে সাথে সবাই ঝাঁপায় পড়ে, কারণ সবাই অপেক্ষা করতেছিল। আর এইখানে নাগা ড্রামস্টিক ট্রাই করার টাইম, এটা খাইলে এত ঝাল লাগে, পেটও ব্যথা করে। যদিও আমি রিস্ক নেই না, বাকিরা এখানে সবাই খাইতেছিল। এমনি খামু সবাই খা। সবাই খা। জাল কম দিছে মামা, অনেক কম দিছে, খাইতে পারবা। সঞ্জিতা খাও নাই? মানে তোরা খাইতে পারবি না, তো পেট ব্যথা করবো। আমরা চারজন ম্যাচিং ম্যাচিং। দাও একটা উম্মা দাও ভাবিকে। শুকুর আলহামদুলিল্লাহ, এত কিছু খাওয়া দাওয়ার পর আমার জামাই বলে যে ঘোরাঘুরি এখনো শেষ হয় নাই, এখন আমরা যাব উত্তরের খানদানি খানা পিনাতে, যেটা 11 নম্বরে। আর আমরা এত মজা করি, এত মজা করি, রাস্তাতে গাড়িতে বসে চিল্লাচিল্লি করে একদম রাস্তা গরম করে ফেলি। পরে যাই দেখি ওইটা বন্ধ। পরে আমরা হচ্ছে আইসক্রিম পার্টি করি, করে তারপর বাসায় চলে আসি। তারপর পয়লা বৈশাখের দিন বড় আপুর বাসায় দাওয়াত ছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিই। তারপর আমি সব পিছিদের বলি যে চলো আমরা নিচে যাই, গরম চা খাবো আর দেখবো সবাই কিভাবে বৈশাখ সেলিব্রেট করতেছে। নিচে নামার পর দেখি এত গরম সহ্য করা যায় না। আর মানুষ একদম শাড়ি টাড়ি পুইরা ডিংচেক সাজ দিয়া মেলায় যাইতেছে, বাসার পাশেই মেলা হইতেছিল। আমরা তখনও গোসল করি নাই, একদম ফকিনি অবস্থায় ছিলাম। তখন আমার জামাইকে বললাম যে একটা গাড়ি নাও, আমরা মেলাতে যাই, একটু ঘুরে আসবো, গাড়ি থেকে নামবো না, গাড়িতে বসেই মেলা দেখে দেন হচ্ছে ব্যাক করব। পরে যে কথা সেই কাজ, আমরা একটু ঘুরে আসলাম। আর এই তো সবাইকে গরমের অনেক অনেক শুভেচ্ছা। আর এই হলো আমাদের ছোট্ট ঈদ সেলিব্রেশন। আশা করি আপনাদের আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।